তো হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আপনাদেরকে বোঝাবো কারক। তো কারক কি, কারক কত প্রকার, কারকের সম্বন্ধে আজকে সব ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেন এক্সাম হলে গিয়ে আপনাদের কোনো প্রবলেম না হয়। তো একদম ইজিভাবে, একদম ইজিলি যারা একদম বাংলা ব্যাকরণ সম্বন্ধে কাঁচা, বাংলা ব্যাকরণ একদম কাঁচা, তারাও এই ব্যাকরণ আজকে ক্লিয়ার করে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো খুব ভালোভাবে ইজিভাবে বোঝানোর চেষ্টা করছি, তো আপনারা সবাই এগুলি ফলো করেন। তো প্রথমত জানতে হবে কারক কী। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে। সোজা ভাষায় বলতে গিয়ে ইংরেজি যখন আমরা বলি নাউন, নাউন মানে কি নাম, আর যখন বলি ভার্ব, ভার্ব মানে কি এই ক্রিয়া, আর নাউন মানে কি নাম। নাম পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককে বলা হয় কারক। তো ক্রিয়া কি, নাম পদ কি, এটাও আমাদের জানতে হবে। শিক্ষক মহাশয় বাংলা ব্যাকরণ বোঝাচ্ছেন। এখানে শিক্ষক মহাশয় বাংলা ব্যাকরণ বোঝাচ্ছেন, এটা হচ্ছে নাম পদ। ইংরেজিতে বলতে গেলে হয় এটা নাউন, আর বোঝাচ্ছেন বোঝাতে গেলে হয় এটা ভার্ব, মানে কাজ করাকে বোঝাচ্ছে। এই নাম এবং ক্রিয়া সম্বন্ধ পদকে বলা হয় কারক, মানে নাউন প্লাস ভার্বের মিলনকে বলা হয় কারক। কারক। তো কারক কত প্রকার? তো এখানে আপনাদের কারক বলতে গেলে 9 প্রকার বলতে হবে, কারণ এই 9 প্রকারের মধ্যে সব যতগুলি টিপস আছে সব টিপসগুলি আমি একদম ইজিভাবে সিক্রেট টিপস ফলো করে আমি আপনাদেরকে এই টিপসগুলি দিয়ে আপনাদের কারক আজকে ক্লিয়ার করে দেবই। সোজা ভাষায় আগে কী টিপসগুলি আছে এগুলি খাতে লিখে নিন, তারপর পরে বোঝাচ্ছি আপনাদেরকে। কে দিয়ে প্রশ্ন করলে হয় কর্তৃকারক, পেছনে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে, এটা মাথায় রাখবেন, এটা লিখে রাখবেন কিন্তু। কি বা কাকে প্রশ্ন করলে হয় কর্মকারক, কার দ্বারা প্রশ্ন করলে হয় করণকারক, কি বা কাকে সম্বোধন কারক বলে, তবে এটা দান অর্থে বোঝালে। কি বা কাকে, এখানে কিন্তু এখানেও কি বা কাকে আছে, এখানেও কি বা কাকে আছে, কিন্তু এখানে কোনো দান অর্থে না বোঝালে এটা হবে কর্মকারক, এখানে দান অর্থে বোঝালে এটা হবে সম্পাদনকারক। কিসের জন্য, কার জন্য নিমিত্তিকারক, কোথা থেকে কোথা হতে অপাদনকারক, স্থান কাল সময় বিষয় অধিকরণকারক, কার অর্থে বোঝালে সম্পাদনকারক। এখানে কার দ্বারা বোঝালে হবে করণকারক, যদি প্রশ্ন করলে কার হয় তাহলে হবে সম্পাদনকারক। কমা থাকবে, এক্সক্লেমেটর সাইন থাকবে, আবার কে যে প্রশ্ন করলে হবে এটা সম্বোধন পদ। আবার প্রত্যেকটি টিপস আপনারা খাতে লিখে নেন, প্রত্যেকটি টিপসের জন্য এক একটি করে, এবং প্রত্যেকটি টিপসের জন্য একটি একটি করে আমি এক্সাম্পলও তৈরি করে নিয়েছি, যেগুলো আমি আগে তৈরি করে নিয়েছি। শিক্ষক মহাশয় ইংরেজি ব্যাকরণ পড়াচ্ছেন। তাহলে এটা কি হচ্ছে, ইংরেজি ব্যাকরণ পড়াচ্ছেন, ইংরেজি ব্যাকরণ পড়াচ্ছেন। কি পড়াচ্ছেন, কি পড়াচ্ছেন, কি পড়াচ্ছেন। তাহলে এখানে প্রশ্ন হলো কি, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে হয়, কি দিয়ে প্রশ্ন করলে হয় কর্মকারক। কি দিয়ে প্রশ্ন করলে কি হয় কর্মকারক। এখানে হলো সরি 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 শিক্ষক মহাশয় কে, এটা হবে কে, কে ইংরেজি ব্যাকরণ পড়াচ্ছেন শিক্ষক মহাশয়। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে কি হয় কর্তৃকারক, তাহলে এটা হলো কি কর্তৃকারক। ঠিক আছে। তো রাতে প্রচণ্ড বৃষ্টি নামলো, কখন বৃষ্টি নামলো, কখন, কখন দিয়ে প্রশ্ন করলে কি হয়, এগুলো কিন্তু টিপসগুলো সবগুলি মুখস্থ করতে হবে। কখন দিয়ে,
কখন, কখন মানে এটা কি সময়, তো এখানে সময় আছে। রাত মানে কি একটা নির্দিষ্ট একটা টাইমের কথা বলছে বা সময়ের কথা বলছে, তাহলে এটা হবে অধিকরণ কারক। স্থান, কাল, সময়, বিষয় অধিকরণ কারক। ঠিক আছে। রাম আগরতলায় গেছেন। কোথায় গেছেন? আগরতলায়। আগরতলাটা কি স্থান, কোথায় হবে, কিন্তু এটা একটা স্থানের কথা বলছেন। কোথায় হবে, কোথায় গেছেন, কিন্তু এটা যেখানেই গেছেন এটা স্থান। তো স্থান হলে কি হবে? স্থান হলে অধিকরণ কারক। বৃষ্টির জন্য বাজারে যেতে পারেনি। কিসের জন্য? কিসের জন্য? কিসের জন্য? কিসের জন্য হলে কি হয়? কিসের জন্য হয় নিমিত্ত কারক। মাঝরাতে শঙ্করের ঘুম ভেঙে গেল। মাঝরাতে, কখন, কখন? মাঝরাতে। মাঝরাতে মানে কি এটা সময়, সময় হলে কি অধিকরণ কারক, এই অধিকরণ কারক। আকাশ থেকে বৃষ্টি পড়ছে। কোথা থেকে? কোথা থেকে? অপাদান কারক, এই হচ্ছে অপাদান কারক। বিকালে মাঠ, বিকালে মাঠে ফুটবল খেলা হয়। বিকালে মাঠে কি খেলা হয়? কি খেলা হয়? কি খেলা হয়? এখানে দান অর্থে নেই কিন্তু, এখানে কি খেলা হয় কর্মকারক। কি খেলা হয়? কর্মকারক। মাঝরাতে শ্যামের ঘুম ভেঙে গেল। মাঝরাতে কার ঘুম ভেঙে গেল? কার? কার? শুধু কার? এখানে শুধু কার, কার ঘুম ভেঙে গেল, কার দ্বারা নয়। মাঝরাতে, যদি এখানে হতো মাঝরাতে বৃষ্টির জন্য, বৃষ্টির জন্য, তাহলে কার দ্বারা? বৃষ্টির দ্বারা, তাহলে হতো এটা কি করণ কারক। কিন্তু এখানে শুধু আছে কি মাঝরাতে শ্যামের ঘুম ভেঙে গেল, তাহলে কি হবে? শ্যামের মানে কার, কার হলে কি হয় সম্বন্ধ পদ, এই সম্বন্ধ পদ। ভাই একটু দ্বারা, কে, কে একটু দ্বারা? ভাই। এখানে কি আছে? কমা, তাহলে কি হবে সম্বন্ধ পদ। প্রত্যেকটি টিপস আপনারা ভালো করে, এই যে টিপসগুলি আছে প্রত্যেকটি টিপস আপনারা ভালো করে খাতায় লিখে নেবেন। পারলে একটা স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নিয়ে আপনারা কারকটি, আপনার কারক বিভক্তি আপনারা ফলো করে এই টিপসগুলি আপনারা কারক সম্বন্ধে আপনারা মোটামুটি ধারণা নিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিও এখানে, আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো অন্য একটি টপিক নিয়ে।